বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে। আজ এখানে অনেকগুলো সংগঠন একত্রিত হয়ে বাংলাদেশে যে ছাত্রছাত্রীরা কোঠা সংস্কার আন্দোলন করছেন তাদের সপক্ষে অবস্থান নিয়েছেন। ইউরোপে পাল্টে আপনার ডাক বাংলা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ধন্যবাদ মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়। ধন্যবাদ মালিক ভাইকে। আমাদের আজকের প্রথমার্ধের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে এসে উপস্থিত হয়ে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা যে আলোড়ন সৃষ্টি করেছেন, আশা করি বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে ধরে তারা আরো উজ্জীবিত হবে। ধন্যবাদ সবাইকে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ভাই বোনেরা বিক্ষোভে ফেটে পড়েছেন। দেখতে পাচ্ছেন এখন আমি আছি পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে। আমি ভিডিও ধারণ করার চেষ্টা করছি। এখানে একটি নয়, এখানে একাধিক কর্মসূচি হচ্ছে। বাংলাদেশে সাধারণ নিরীহ মেধাবী ছাত্রছাত্রীদের যেভাবে অন্যায়ভাবে মেরে ফেলা হচ্ছে, তারই প্রতিবাদে যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি ছাত্রছাত্রী ভাই বোনেরা বিক্ষোভ করছেন। সবার শরীরে লাল গেঞ্জি পরা এবং সেখানে লেখা আমি বাংলাদেশ। ধিক্কার জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে। দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছেন। যুক্তরাজ্যে বাংলাদেশি ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে বিক্ষোভ করছেন। বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের পক্ষে এরা অবস্থান নিয়েছেন। দেখতে পাচ্ছেন যুক্তরাজ্যের মাটিতে শত শত হাজার হাজার ছাত্রছাত্রী ভাই বোনেরা বিক্ষোভে ফেটে পড়েছেন।
যুক্তরাজ্যে বাংলাদেশি ছাত্রছাত্রী ভাই বোনেরা বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা তাদের একত্রতা প্রকাশ করছেন বাংলাদেশি কোটা আন্দোলন সংস্কারের ভাই বোনদের সাথে, ছাত্রছাত্রীদের সাথে তাদের একত্রতা প্রকাশ করছেন। দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার ছাত্রছাত্রী, যুক্তরাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীরা এই পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে জড়ো হয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত আলতাবালি পার্ক। যুব সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই আসছে ইউনাইটেড আলতাবালি পার্কে আসছে। আমরা শুনেছিলাম এই দালাল আওয়ামী সন্ত্রাসীরা এখানে আসছে। এটা শুনে যুক্তরাজ্য বিএনপির দাঁড়ানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। সভাপতি বক্তব্য দিচ্ছেন। আমাদের কৃতি সন্তান যারা কোটা সংস্কারে যারা শহীদ হয়েছে, আমরা সেই শহীদ পরিবারের প্রতি সমবেদনা আমরা প্রকাশ করতে জানাচ্ছি। আমাদের তারেক রহমানও উনি আপনাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আমরা যতদিন না পর্যন্ত এই ডাইনি খুনি হাসিনা ইন্ডিয়ার এজেন্ট তার রেজিগনেশন না হবে, কি বলবো, আসলে সবারই তো মন খারাপ, কারণ আমরা কোনো পলিটিক্যাল ব্যানার থেকে এখানে আসিনি। আমরা এসেছি জাস্ট আজকে একটা স্বাধীন দেশে, নিজেদের বাচ্চারা, নিজেদের ছেলে মেয়েরা একটা হক কথা বলতে যে প্রাণ দিতে হবে, এটা মনে হয় বাচ্চারা স্বপ্নেও ভাবে না। সুতরাং আসলে একটা স্বৈরাচারী সরকার সবসময় এই বন্দুকের গুলি দিয়ে সবাইকে ভয় দেখাতে চায়, এবং তারই একটা জেদের পর্যায় থেকে এই পর্যায়ে চলে গেছে। এখন সে ক্ষমা চাক, এখন সে দাবি মেনে নিক, যাই করুক না কেন, আমরা এই যে সন্তানদের আমরা হারিয়েছি, এদের জীবন ফেরত তো দিতে পারবে না। সুতরাং শি শুড স্টেপ ডাউন নাও। আমি সমীর আহমদ, সিলেট উসমানীনগর। প্রিয় বাংলাদেশ ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদের প্রতি আমার আকুল আবেদন। আমিও ভার্সিটি ছাত্র ছিলাম, আজকে লেখাপড়া করে লন্ডন শহরে আসছি। যেহেতু আমরা সিলেটে, আমরা এই লন্ডন শহরকে লন্ডনই বলি, আপনারা জানেন এই ইংল্যান্ডে। আমরা আপনাদের জন্য আজকে আমাদের ইম্পর্টেন্ট সব কিছু ছেড়ে, কাজকর্ম ছেড়ে একত্রিত হয়েছি শুধু আপনাদের এই ন্যায্য দাবিটা, আপনাদের যে কোটা পদ্ধতি অধিকার, এটা একদম সঠিক 100% প্লাস আমি বলবো, এটা একদম ন্যায্য। কারণ আমরা দেশ স্বাধীন হয়েছে 1952 সালে,
1972 সালে 1971 সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের বাপদাদারা দেশ স্বাধীন করেছে আমাদের তরুণ তরুণীদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। কারো নাম বেচে, মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের নাম বেচে জীবন চালানোর জন্য নয়। ভাইরা, আপনাদের এই আন্দোলন সঠিক আন্দোলন। আমরা প্রবাসীরা আপনাদের পাশে আছি। আপনারা দেশে ওই অবৈধ সরকারকে আন্দোলন করতেছেন, অবৈধ সরকারকে, স্বৈরাচার সরকারকে পতন করেন। আমরা দেশের অর্থনীতি সংস্করণ করব, আমরা দেশের অর্থনীতি চাঙ্গা করে দেব ইনশাল্লাহ। আপনাদের যে চাকরির প্রয়োজন, আপনাদের উন্নতি প্রয়োজন, আমরা প্রবাসীরা কথা দিচ্ছি, আমরা এখান থেকে আপনাদের পাশে আছি, আমরা পাশে থাকবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এই অবস্থায় এটা দেশে বিরাজমান করছে, যা এটা কখনো আমি ইতিহাসে দেখিনি। এই অবৈধ সরকারকে আমি পদত্যাগের জন্য আহ্বান জানাচ্ছি। আমার বলার ভাষা হারিয়ে ফেলছি, বাট আমি নিজেই কোটা প্রথার বিরুদ্ধে। আমি নিজে মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। আমি দেখছি কোটা প্রথার কারণে যারা 3 বার 4 বার ফেল করছে, এসএসসি এইচএসসিতে ফেল করছে, তারা এখন প্রাইমারি স্কুলের টিচার, কিন্তু যারা যোগ্য তারা চাকরি পাচ্ছে না। আমরা এটা দেখছি, আমি নিজের চোখে দেখছি। সো এইটা বন্ধ করুন, আমাদের স্টুডেন্টদেরকে সেভ করুন, আমাদের দেশকে সেভ করুন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, এই কিছু সমাধান দেন, ছাত্রলীগকে বহিষ্কার করুন প্লিজ। এখানে যুক্তরাজ্যে পূর্ব লন্ডনের এই যে শহীদ আলতাফ আলী পার্কে শহীদ মিনারের সামনে থেকে বলছি, এইখানে হাজারো মানুষ জড়ো হয়ে গেছে। শুধু বাংলাদেশি প্রবাসী না, ইভেন এইখানের অন্য যে মানুষগুলো আছে, ব্রিটেনের আরো মানুষ আছে, সবাই প্রতিটি সংগঠন জড়ো হয়ে গেছে এর পক্ষে। আপনারা বন্ধ করুন, আমাদের স্টুডেন্টদেরকে সেভ করুন, বাংলাদেশকে সেভ করুন প্লিজ। আমরা চাই সে বাংলাদেশি স্টুডেন্ট, মানে কোটা এখন আর ওইটা নাই। আমরা চাই পুরা বাংলাদেশ এখন স্বাধীন হোক। দ্যাটস ইট। আমরা রাষ্ট্র সংস্কার করার জন্য নেমেছি রাজপথে। এখন আপনি কোথায় আছেন? আমি আছি লন্ডনের আলতাফ আলী পার্ক। আমরা এখানে আসলে চাই যে বাংলাদেশিদের, যেটা বাংলাদেশি শিক্ষার্থীদের অবশ্যই তাদের যে অধিকার এবং তাদের যে মেধার বিকাশ এবং তাদের মেধার প্রকাশটা যাতে হয়। যেমন আমি নিজেও একজন বিশেষ ক্যান্ডিডেট ছিলাম, আমি ভাইবা দিয়েছিলাম। আমার মনে হয় যে কোটার জন্যই আমার হয়নি, 3 বার ভাইবা থেকে আমি চলে এসেছি। তো আমার মতো এরকম অনেকেই, আজ হয়তো বিশেষ হলে আমি আর এখানে থাকতাম না। আমার মতো এরকম অনেকেই, আমি হয়তো এখানে চলে আসতে পেরেছি, অনেকে আসতে পারে না, তখন তার মেধাটা যাচাই হয় না। সো আমার মতো এরকম অনেক, আমি হয়তো ইংল্যান্ডে আসার সুযোগ পেয়েছি, কিন্তু অনেকের সেই সুযোগটা না পেয়ে প্রাইভেট কোনো চাকরি করছে বা নষ্ট হয়ে যাচ্ছে, জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরাও সে চাই যে মেধার বিচার, মেধার প্রকাশ হোক বা মেধার যাচাই হোক, সেভাবে চাকরি যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমরা আসছি ওদের যারা আজকে মারা গেছে ওদের সাপোর্টে। দায়ী বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি যে উক্তিটি করেছেন, এটা কোনো অবস্থাতেই দেশের একজন সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির মুখ থেকে এই কথাটা বাহির হতে পারে না। ছাত্ররা তাদের ন্যায্য দাবি চেয়েছে, তারা একটা দাবি করেছে, সে দাবি সরকার রাখতে পারে, নাও রাখতে পারে। তাদেরকে তো গালি দেওয়া উচিত হয় নাই। 2018-তে একবার ছাত্ররা আন্দোলন করেছিল, তখনও তারা বাতিল চায় নাই, তারা চেয়েছিল সংশোধনী। তো উনি রাগ করে বাতিল করে দিলেন। এখন আবার এটাকে কোর্ট দিয়ে আবার এটাকে এস্টাবলিশ করতে চাইছেন। তো এগুলো সমস্ত কিছু উনি ওনার শাসন আমলকে দীর্ঘায়িত করার জন্য এগুলো ওনার চক্রান্ত। সুতরাং এখন দেশের ছাত্র সমাজ জেগে উঠেছে। শুধু যে এই দাবি এখান পর্যন্ত থাকবে তা নয়, এটা আস্তে আস্তে তার পতন পর্যন্ত গিয়ে ঠেকবে এবং ইনশাল্লাহ তার পতন অতি দ্রুতই তাদের পতন হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। শেখ হাসিনা তার সরকার যেই কাণ্ড করতেছে, আজকে সারাদিন তো অনেক ঘটনা হইলো, তারপরে এখন রাতে পুরোপুরি কোনো কানেকশন নাই। আমি আমার পরিবার নিয়ে চিন্তিত। আমি অনেকক্ষণ কল করার পরে তাদেরকে পাইছি, তারা মোটামুটি সেফে আছে। তো তাও এই বসে থেকে এখানে এত দূরে থেকে কিছু করতে পারলাম না, এই জন্য আসলাম সবার সাথে এক হয়ে একটু যদি প্রতিবাদ করতে পারি, এই জন্যই আসলাম। এই রকম জুলুম এই 2024 সালে মেনে নেওয়া যায় না। ধন্যবাদ।
আমরা আজকে এখানে আসছি আমাদের দেশে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চলছে তার সাথে আমাদের শিক্ষার্থীদেরকে সমর্থন করার জন্য আমরা এখানে আসছি। আর স্বৈরাচারী হাসিনার পতন হোক আমরা এটা চাই, এবং প্রতি জেলায় জেলায় যেখানে আওয়ামী লীগ দেখা হবো তাদেরকে অন্ততপক্ষে সবাই একটা চোর মারা হলেও দেওয়া উচিত। আওয়ামী লীগ দেশের শত্রু, তারা কখনো বাংলাদেশের উন্নয়ন করে না, তারা সবসময় দেশের ক্ষতি করে আমরা যেটা মনে করি। এবং তারা এই কোমলমতি শিশুদেরকে তারা অন্যায়ভাবে তারা এগুলোকে মানুষগুলোকে মারছে, যেটা আমরা মেনে নিতে পারি না। আমরা কখনো এটা সাধারণ মানুষ এটা মেনে নিতে পারি না। এটা বিচার, সুষ্ঠু বিচার হওয়া উচিত, এবং আমরা দেশে সুষ্ঠু গভর্নমেন্ট চাই যারা সুন্দরভাবে আমাদের দেশ পরিচালনা করবে। আমরা প্রবাস থেকে এটাই চাই, আমাদের আর কোনো কিছু চাওয়া নেই। আজকে এখানে গণজমাত হয়েছে কমিউনিটি নেতৃবৃন্দ। আপনারা দেখেছেন বাংলাদেশে যে এই যে ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনা ছাত্রদের উপর যে স্টিম রুলার চালাচ্ছে, তারই প্রতিবাদে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এইখান থেকে আমরা দাবি জানিয়েছি, এখানে সর্ববৃহৎ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হয়ে যার দাবি জানিয়েছে যে অচিরেই যেন শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশের ছাত্র অধিকার এবং সম অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করে। ধন্যবাদ। এটাই প্রত্যাশা ছিল। ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমার দেশের সোনালী সন্তানরা আজ আমাদের দেশের যে কালনাগিনী ডাইনি খুনি হাসিনা তার ক্ষমতাকে চিরকালীন দীর্ঘস্থায়ী করার জন্য এই সোনালী সন্তানদের যেভাবে হত্যা করেছে, সেই হত্যার বিরুদ্ধে আমরা এখানে তাদের রুহের মাগফিরাত কামনা করার জন্য, যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করার জন্য, তাদের প্রতি সংহতি জ্ঞাপন করার জন্য আমরা এখানে এসেছি। আমরা তাদের সাথে আছি, থাকবো এবং সারা জীবন থাকবো। ন্যায্য অধিকারের দাবিতে আমরা সবসময় আছি, সবসময় থাকবো, এটা আমাদের অঙ্গীকার। এবং সর্বশেষ বলতে চাই, খুনি হাসিনাকে অবশ্যই তার এই গদি থেকে তাকে সরতে হবে, বিদায় নিতে হবে। গদির এই স্বাদ সে যেভাবে ভোগ করতে চাচ্ছে, কিন্তু সে জনগণের কথা একবারও ভাবছে না। জনগণের মেন্টালিটি, জনগণ কী চায়, তাদের দাবি দেওয়ার কথা সে ভুলে গেছে। সে ক্ষমতায় অন্ধ হয়ে গেছে। তাকে অচিরেই বিদায় নিতে হবে, বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হবে সে এবং তার নিষিদ্ধ আওয়ামী লীগকে এবং তার নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। Bangladesh, they always try to take the advantage from government and anywhere else, but it's not good. If they don't want our support system, they can speak. It shouldn't be like that. Whenever anything happens in Bangladesh, they don't try to speak. What's wrong with them? কেন আসছেন আপা এখানে? স্টুডেন্টদেরকে যেভাবে মেরে ফেলছে, এটা সলিডারিটি দেখাইতে। আচ্ছা, তো এই যে নিরীহ মেধাবী ছাত্রদেরকে যে একটা দাবি তারা করেছে, দাবি তো করতেই পারে, এই দাবি করবে দেখে তাদেরকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দিবে, এটা কি আপনারা মেনে নিতে পারছেন? না, ওই জন্যই তো এখানে আসা। লাইক আমরা তো বাংলাদেশে গিয়ে আর সলিডারিটি দেখাতে পারছি না, বাট ওদের এইভাবে মরে যাওয়াটা অ্যাকসেপ্ট করাটাও খুব কষ্টের। অনুভূতি আমরা সবাই বাকরুদ্ধ। আমরা এখানে আজকে আলতাফ আলী পার্কে সবাই সমবেত এজন্য হয়েছি যে এটা কোনো দলীয় কোনো পরিবেশনা না। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনার যদি নির্দেশ না থাকতো, তাহলে কিভাবে ছাত্রলীগের সেই সাহসটা হয় যে এই কোমলমতি ছাত্রদের উপরে তারা আঘাত করতে পারে। হ্যাঁ, এবং উনি নিজে বলতেছেন যে আমাদেরকে ধৈর্য ধরতে, আমরা যেন আস্থা রাখি হাইকোর্টের উপরে। উনি কিভাবে জানেন যে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিবে? তাহলে আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের আর কোনো আস্থা থাকলো না। আজ এখনও পর্যন্ত 41 জন প্লাস শহীদ হয়েছে আজকে সকাল থেকে। একটু আগে একজন আমাদের ভাই তার কাজিনের মৃত্যুতে শোক প্রকাশ করলো। আমরা এরকম আর চাচ্ছি না। আর যদি এরকম হয় আমরা অবশ্যই প্রতিহত করব, এবং আমরা প্রবাসীরা তো অবশ্যই বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। এসেছি তো আসলে মূলত আমাদের বাংলাদেশে মাসুম ছাত্রছাত্রীগুলোর উপর যে অত্যাচার হচ্ছে সেটার প্রতিবাদ করতে। আমি কোনো দলের পক্ষ হয়ে আসিনি, কোনো অন্য কোনো কিছু। আমি রাজনীতির লোক না, তবে হ্যাঁ, আমি রাজনীতির সচেতন মানুষ। সেই হিসেবে অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। গিয়ে তো দেশে গিয়ে তো আর ওদের পাশে দাঁড়াতে পারছি না। এখান থেকে যতটুকু করা যায়, দোয়া ওদের জন্য যতটুকু করা যায়, নিজের বোধ থেকে যতটুকু সমর্থন দেওয়া যায়, এবং আমার ছেলে মেয়েদের সামনে একটু উদাহরণ তৈরি করার জন্য যে ওরা দেখুক ওদের মা বাবা পিছিয়ে যায়নি, ভয় পড়েনি, যাতে সেই প্রতিবাদটা করতে এসেছি। কারণ তারা স্টুডেন্টরা যে দাবি নিয়ে এখানে এসেছে, বাংলাদেশে যে দাবি নিয়ে তারা পথে নেমেছে, সেটা অন্যায় কোনো দাবি না। সেই কারণেই আমি তাদের সমর্থন এখানে এসেছি। শুধু
বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে না, সে কোটা কোনো ইস্যু না, সে বাংলাদেশকে মেধাশূন্য করে দিতে চাইতেছে। মেধাশূন্য যদি সে করতে পারে তাহলে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না, গণতন্ত্র না থাকলে তার যে অবৈধ মসনদের কেউ যেন প্রতিবাদ না করতে পারে, তার জন্য সে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশ। পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে আজকে যে সমাবেশের আয়োজন করা হয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া এই সমস্ত নৃশংস ঘটনার জন্য, প্রতিবাদের জন্য, আমরা আসছি এখানে তাদের সাথে সহমর্মিতা সমবেদনা জানাইতে। কারণ আমরা দেশে থাকলে হয়তো আমরাও সেখানে পার্টিসিপেট করতে পারতাম। আমাদের ছাত্ররা যারা আজকে তাদের নিজেদের অধিকারের জন্য এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, কোনো প্রয়োজন ছিল না এটাকে এতটা সহিংস আন্দোলনের রূপ দেওয়ার জন্য। সরকার যদি একটু চেষ্টা করত তাহলে এটাকে সুষ্ঠুভাবে বসে আলোচনার মাধ্যমে এটা সমাধান করা সম্ভব ছিল। কিন্তু আনফর্চুনেটলি কোনো এক অজানা কারণে বাংলাদেশের সরকার সবসময় যেন কোনো একটা সংঘর্ষের মধ্যে থাকতে চায়। এটা খুবই দুঃখজনক। আমরা যারা প্রবাসে আসছি আমরা এটা নিয়ে খুবই ব্যথিত এবং বেদনার্থ অবস্থায় আছি। আমরা চাই যে বাংলাদেশের সরকার এই সংঘর্ষকে এড়াইয়া এটার একটা সুস্থ সমাধান করার জন্য। তো এটুকুই বলতে চাই এবং আসছি এখানে অনেক মানুষের সমাগম। আমরা চাই যে আমাদের এই আওয়াজটা বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত জায়গায় বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাক যে আমরা বাংলাদেশের একটা গুড কজের সাথে সম্পর্কিত আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এই দেশে কান্না করবে আর আমরা এখানে হাসবো, এটা কখনো হতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন আমাদের যে নতুন ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের ভবিষ্যতে দেশ গড়বে, দেশ গড়ার দায়িত্ব নেবে, আজকে তাদের উপরে এত অত্যাচার নির্যাতন হচ্ছে। এই যে প্রধানমন্ত্রী উনি গতকালকে দেখলাম যে উনি বললেন যে উস্কানি, হ্যাঁ দেখবো আমরা ওটা তদন্ত করে বের করবো কে উস্কানিদাতা। উস্কানিদাতা তো ভাই আপনি নিজেই, আপনি তো সব সময় সব কিছু বলেন, তারপরে দেখা যায় যে এই দোষটা জনগণের উপর, বিএনপির উপর, জামাত শিবিরের উপর দিয়ে দেন। বাট আপনার কি একটু মানে একটা মানুষের, একটা ছোট বাচ্চারা তো ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকে যে আমি চালাকি করতেছি, যে আর একজনে যে আমার চালাকিটা বুঝে ফেলে, এটা কি আপনি বুঝেন না যে আপনি কি করছেন, কি বলছেন? সব সময় নিজের যে দোষগুলা অন্যদের ঘাড়ে দিয়ে দেন। আপনি বলেন কে উস্কানি দেবে? আপনি নিজেই উস্কানি দাতা, আপনি নিজেই উস্কানি দেন মানুষকে। আমরা আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে, এতে আমরা অনেক ব্যথিত। আমরা চাই দেশে গণতান্ত্রিক শাসন ফিরে আসুক। বর্তমানে যেটা চলছে ওটা অটোক্রেসি, আমরা এর তীব্র নিন্দা জানাই। এর সাথে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ছাত্রছাত্রীরা নিহত হয়েছে, বিশেষ করে ছাত্রলীগ বলে কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ড থাকতে পারে না, দল থাকবে না ছাত্রলীগ বলে, রাজনীতি নাই ছাত্রদের, ছাত্রলীগ বলে কিছু নাই, দ্যাটস ইট। বিশেষ করে বাংলাদেশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ যিনি মারা গিয়েছেন, ওনার পরিবারের সাথে আমরা সমবেথিত। আমরা আশা করি আমাদের দেশের প্রচলিত আইনি ব্যবস্থায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার হবে। এটাই, কোটা নয় মেধা, মেধা মেধা। নিরীহ মানুষজনকে, স্টুডেন্টকে মারতেছে নির্বিচারে, এরা আসলে কি চাইতেছে কি? তারপর এই যে প্রত্যক্ষ পরোক্ষভাবে ইন্ডিয়ার মদতে শেখ হাসিনা যা করতেছে, এইটাতে, এই হত্যাকাণ্ডের জন্য আমরা সবাই খুব মর্মাহত। আমরা এখানে আসছি প্রতিবাদ জানাতে। এই লন্ডনের আলতাবালি পার্কে আমরা এসেছি, এখানে বিভিন্ন মতাদর্শের লোক আছে, সবাই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপা কিছু বলেন। আমরা শেখ হাসিনার এই যে হত্যাকাণ্ড চালিয়েছে লালি চকুত্তা দিয়ে আওয়ামী লীগের, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমাদের ভাই বোনকে নির্মমভাবে পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে হত্যা করা হচ্ছে। ধন্যবাদ। বিশাল পতাকা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশের বিশাল পতাকা। বাংলাদেশে যে নিরীহ মেধাবী ছাত্রছাত্রীদেরকে হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, আমার প্রিয় বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ আজ রক্তে ভেসে গিয়েছে। এটির প্রতিবাদ, এটির জন্য বিক্ষোভ এবং বাংলাদেশি মেধাবী ছাত্রছাত্রী যারা কোটা আন্দোলন করছেন তাদের সপক্ষে আজ এই আলতাবালি পার্কে এই শত শত হাজার হাজার মানুষের অবস্থান। এই যুক্তরাজ্যের মাটিতে
পূর্ব লন্ডনের আলতাবাড়ি পার্কে শত শত হাজার হাজার মানুষের অবস্থান, বিক্ষোভ। পূর্ব লন্ডনের আলতাবাড়ি পার্ক থেকে আজ আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।